সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 25 জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসের 3 ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট শিক্ষার্থীরা। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন 52 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা 4 প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত 10:30টার দিকে ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা আজ থেকে শুরু হচ্ছে। আজ বিকেল 4টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলন দ্বিতীয় দিনের মতো চলছে। এর আগে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় রাজনৈতিক নেতাদের নিয়ে বিশেষ অধিবেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে বলে জানিয়েছে আল জাজিরা। রাশিয়া ও ইউক্রেন 146 জন করে বন্দী বিনিময় করেছে। রোববার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ বন্দী বিনিময় সম্পন্ন হয়। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 রাউন্ডে আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। 25 সদস্যের স্কোয়াডে নেই নেইমার জুনিয়র। স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের জোড়া গোলে রিয়েল ওভাইদোকে 3-0 ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।